হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি পিআইকিউ ভিডিও নিয়ে। আমি যে তোদের ফ্লাইওয়েজ কনভার্সন যেটা দেখাচ্ছিলাম, যে ফ্লাইওয়েজ টু ফিশার কীভাবে কনভার্ট করতে হয়, তারপর আরএস কনফিগারেশান কী করে করতে হয়। মানে আরএস কনফিগারেশান মানে বেসিক্যালি দুটো কম্পাউন্ডের নামকরণ করা, কোনটা আর হবে কোনটা এস হবে। আর অ্যাবসোলুট কনফিগারেশান কথাটা যখনই তোরা দেখবি, এটা বলে দেওয়ার ওই জন্য ভিডিওটাতে এই প্রবলেমগুলো তোরাই সলভ করবি। অ্যাবসোলুট কনফিগারেশান মানেই হচ্ছে আর এস, মানে কোনটা আর কোনটা এস সেটা তোদের নামকরণ করতে হবে। এবার আরএস নামকরণ করার জন্য ফিশার প্রজেকশান কনভার্ট করতে হবে। এবার ফিশার প্রজেকশান তোদের শিখিয়ে দেওয়া হয়েছে ফ্লাইওয়েজ থেকে কীভাবে ফিশার করতে হয়। এই যে দুটো ডানা আছে, দুদিকে ধরে সোজা করে দিবি, সোজা করলেই এইটা এদিকে চলে আসবে। আর এখানে যেটা ব্যাঁকা আছে, ব্যাঁকাটাকেও সোজা করতে হবে, মানে এরকম করে দিতে হবে। নিয়ে এইভাবে দুটো করবি, তাহলে ফ্লাইওয়েজ থেকে ফিশারের তোদের প্র্যাকটিস হয়ে যাবে। তারপরে হচ্ছে আরএস নামকরণ করবি, সেটাও তোদের শেখানো আছে। সিআইপি রুল মাথায় রাখতে হবে। যদি দুটো অ্যাটাচ কার্বন, মানে দুটো যদি অ্যাটাচ অ্যাটম সেম হয়ে যায়, তাহলে ক্রমশ পাশে সরবি, ক্রমশ পাশে সরবি। আর শুদ্ধ কার্বনের সাথে যেগুলো জয়েন আছে সেগুলো কনসিডার করতে হবে, অন্য কোনো কিছু নয়, যেটা আমি আগের ভিডিওতে ভালো করেই বলেছি। এবার হচ্ছে এই যে আর কিছু কিছু জায়গা বলে দেওয়ার জন্য এই ভিডিওটা মেনলি করা। এইটা প্রবলেমটা তোরাই সলভ করবি। এমই মানে হচ্ছে মিথাইল, মানে CH3, আর CO2H যেটা লেখা আছে মানে COOH, আর PH মানে C6H5 ফিনাইল। তো PH মানে হচ্ছে C6H5, এমই মানে CH3। একইভাবে যেমনভাবে কনভার্ট করে ফ্লাইওয়েজ থেকে ফিশার, সেভাবে করবি। যেভাবে আরএস নোমেনক্লেচার করে, মানে আরএস নামকরণ যেটা করে, সেভাবে করতে পারবি আশা করি। ডিটেলসে আগের ভিডিওগুলোতে সব আলোচনা করা হয়েছে। শুদ্ধ কার্বনের সাথে যেগুলো জয়েন আছে সেইগুলো কনসিডারের মধ্যে আসবে। পরপরই দেখতে দেখতে যাওয়া হবে। প্রথম কার্বনের 3টে হাতের কনফিগারেশান, মানে প্রথম কার্বনের 3টে হাতে কী কী আছে সেটা কম্পারিজনের মধ্যে আসবে। যদি একই চলে আসে, পরের কার্বনের 3টে হাতের কনফিগারেশনের মধ্যে আসবে। আবার যদি সেম চলে আসে, তারপরে কার্বনের 3টে হাতে যে অ্যাটমগুলো আছে তাদের মধ্যে কম্পারিজন হবে। এইভাবে জিনিসটা চলবে। কিন্তু কার্বনের সাথে যদি জয়েন না থাকে, সেগুলো কিন্তু কম্পারিজনের মধ্যে আসবে না। আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হয়েছে। আর এছাড়া তোরা পরপর চেন ওয়াইজও লিখতে হবে। ধর CH3 আছে, তাহলে CHHHH, CH2 আছে, CHH, 4টে আছে। 4টে তো থাকবে না, বেসিক্যালি এইগুলো থাকে। এটা তোদেরকে বারবার বলা যে কার্বনের সাথে যেগুলো আছে সেইগুলোই কিন্তু কম্পারিজনের মধ্যে আসবে। আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হয়েছে, সেরকম ওরকম এঁকে নেবে। আর এছাড়া যেমন ধর CH2 বা CH3 এরকম টাইপের যেগুলো, বা CH2 CH3 এরকম টাইপের যেগুলো, সেই রকম টাইপের যেগুলো, সেইগুলো হচ্ছে CH3, যেমন CHHH, CH2 CHH, এরকমভাবে লিখে দিতে পারিস। এবার তোদের সেটা হয়তো দেখে বুঝতে পারছিস না। যেমন ধর এটা দেখে যেমন বোঝা সম্ভব নয়। এমই মানে CH3, তাহলে CCH3 2 CCH3 3। যদি তোরা ওরকম পরপর লিখতে যাস, তাহলে কিন্তু তোদের ভুল হয়ে যাবে। তাহলে বেস্ট হবে যেটা আগের ভিডিওতে আলোচনা করলাম ওভাবে লেখা, সেটা হচ্ছে বলে দেওয়া। কিন্তু এটা তোদের HW রইল, তোরা কমেন্ট সেকশানে জানাবি যে কোনটা কি অ্যান্সার হলো। যদি অসুবিধা থাকে তোরা কন্ট্যাক্ট করতে পারিস, মেল করতে পারিস, টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করতে পারিস। তাহলে আবার নেক্সট ভিডিও দেখা হবে নতুন টপিক নিয়ে। বাই বাই।